আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ইলাল আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম উম্মাহ, সর্বোত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির জন্য বাছাই করা হয়েছে, উত্থান করা হয়েছে, তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানব জাতির জন্য, যাতে তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ, খারাপ কাজের নিষেধ করো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমাদেরকে সম্বোধন করে বলেন, আমরা হচ্ছি বাছাই করা উম্মত, বাছাই করা জাতি, যারা নিজেরা ভোটাভুটি করে নির্বাচিত হয় নাই, বরং আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন। তো আল্লাহ অসংখ্য জাতিগোষ্ঠীদের মধ্য থেকে যাদেরকে নির্বাচন করেছেন, তারা অবশ্যই শ্রেষ্ঠ জাতি, এবং সেটা আমাদের স্বঘোষণায় নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন যে আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই আয়াতে বলেছেন, সেটা হচ্ছে আমরা ভালো কাজের আদেশ দেব এবং তারই পাশাপাশি খারাপ কাজের নিষেধ প্রদান করব। ভালো কাজের আদেশ প্রদান করা যেরকম ফরজ ইবাদত, মন্দ এবং খারাপ কাজের সমালোচনা করা এবং সেটা প্রতিহত করা, সেটাও একটা ইবাদত। আপনি শুধু নামাজের দাওয়াত দিলেন, রোজার দাওয়াত দিলেন, মানুষকে ভালো ভালো উপদেশ প্রদান করলেন, ওয়াজ নসিহত করলেন ভালো নম্র সুরে, কিন্তু একটা অন্যায় কাজ, অশ্লীল কাজ, শরীয়ত বিরোধী কাজ, গর্হিত এবং পাপের কাজে আপনি বাধা প্রদান করলেন না, এই বৈশিষ্ট্য অন্ততপক্ষে উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। কারণ আল্লাহ যেহেতু বলেছেন এই উম্মতের 2 নম্বর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে তারা নেকের কাজের পাশাপাশি মন্দ কাজের বিরোধিতা করবে, সমালোচনা করবে। তো আমি 2-1টি কথা আমরা বলবো, সেটা হচ্ছে সমালোচনা নিয়ে। আমরা জুমার আলোচনায় বেশিরভাগ সময় গীবত, পরনিন্দা করা, অন্যের সমালোচনা, খারাপ কাজ, সেটা নিয়ে আলোচনা করি, কিন্তু মন্দ কাজের সমালোচনা করার সঠিক পদ্ধতিটা আমরা অনেক সময় জানি না, জানাইও না, জানার চেষ্টাও করি না। অন্যায় কাজ, খারাপ কাজের সমালোচনা করা এটাও একটা ঈমানি দায়িত্ব। আবার আরেকটা জিনিস স্পর্শকাতর, এক মুসলমান আরেক মুসলমানের পরোক্ষে গীবত যাতে না করি, কারণ গীবত সেটাও একটা হারাম কাজ। এখন সমালোচনা করা একটা ইবাদত, ফরজ কাজ, আবার গীবত করাও হারাম। এর পাশাপাশি আমরা কিভাবে গঠনমূলক সমালোচনা করব, ইসলাম কিভাবে অন্যায় কাজের বিরোধিতার ব্যাপারে, সমালোচনার ব্যাপারে বৈধতা প্রদান করে, সেই বিষয়টি আমরা আলোচনা করব। আমরা ধর্মীয় অঙ্গনে এবং রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বাংলাদেশের মানুষ এমন একটা ক্রান্তিলগ্ন আমরা পার হয়েছি, যেটা বলা বাহুল্য যে আমরা বাঙালি জাতি এই ধর্মীয় বিভেদ, রাজনৈতিক বিভেদ স্বাধীনতার পর থেকেই আমাদের লেগেই আছে। এর অনেকগুলো কারণের মধ্যে এর 1 নম্বর কারণ সমালোচনা করা। আমরা সমালোচনা ভালোভাবে করতেও জানি না এবং সমালোচনাকে ভালোভাবে নিতেও পারি না। অর্থাৎ অন্য মানুষ আমার ভুল আলোচনা করুক সেটাও চাই না, আবার নিজের ভুলটা সংশোধন করতেও চাই না। আজকে আমরা 2-1টি কথা বলবো যে কিভাবে ইসলাম শেখায় অন্যায় কাজের, মন্দ কাজের বা কোনো ব্যক্তির সমালোচনা করা, সেই সমালোচনার পদ্ধতিগুলো কি হতে পারে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সমালোচনা করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
সেই সমস্ত মানুষ তাদের জন্য ধ্বংস অনিবার্য যারা মানুষের সামনে এবং পিছনে সমালোচনা করে। আপনার এক ভাইয়ের এমন কিছু বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন যা সে তার সামনে আলোচনা করলে সে কষ্ট পাবে, সেই বিষয়গুলা আপনি তার পিছনে আলোচনা করলেন, গীবত করলেন। কিছু মানুষ আছে বলে যে ভাই আমি পিছনে মানুষের কথা বলি না, সামনে যা বলার সব বলে ফেলি। এই কথা বলে তার ভাইকে 10 জনের সামনে এমনভাবে সে অপমান করে, তার দুষ্ত্রুটি নিয়ে তার সামনেই এমনভাবে তাকে তাচ্ছিল্য এবং উপহাস করে, যার কারণে সেই ব্যক্তির সম্মান এমনভাবে হানি হয়, সে শরমে লজ্জায় অনেক সময় সমাজে মুখ দেখাইতে পারে না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদের কথাও বলেন যে যারা মানুষের পিছনে সমালোচনা করে, গীবত করে এবং সামনে তাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে সমালোচনা করে, এই উভয় ধরনের খাসলত যে মানুষের মধ্যে আছে সেই মানুষের ধ্বংস অনিবার্য। সূরা হুমাযা আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের দুশ্চর্চায় গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, এবং একে অন্যের পিছনে তার মন্দ জিনিস আলোচনা করো না। এটা কেমন ভয়ঙ্কর পাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। তোমরা একটু কল্পনা করো, তোমার এক ভাই মারা গেছে, সেই ভাই মারা যাওয়ার পর সেই মরা ভাইয়ের বিলাপ তুমি করতেছো, অনুশোচনা করতেছো, তোমার ভাই মারা গেছে, তুমি সুখে সন্ত্রস্ত আছো, তোমার অন্তরের ভিতরে কষ্ট লাগতেছে, তোমার ভাই মারা গেছে। এমত অবস্থায় কি তোমার মাথার ভিতরে এই কল্পনাটা আসবে তুমি তোমার মরা ভাইয়ের গোশত শরীর থেকে টেনে কেটে খাচ্ছ? আল্লাহ সাথে সাথেই বলতেছেন এই ধরনের চিন্তা তোমার মাথায় আসবে না, কারণ ফাকারিহতুমুহু, এটা জঘন্য একটা ইমাজিনেশন, কল্পনা। কারণ এই কল্পনা তোমার মাথার ভিতরে আসবে না, কারণ তোমার ভাই মারা গেছে আর তোমার ভাইয়ের শরীর থেকে গোশত তুমি খাচ্ছ, সেটা তোমার মাথার ভিতরে আসবে না। এটা জঘন্যতম একটা চিন্তা। এই চিন্তা কারো মাথায় আসবে না। যদি মানুষ হিসেবে তার পরিচয়ে মানবীয় গুণ থাকে, তাহলে এই চিন্তা তার মাথায় আসবে না যে তার ভাইয়ের গোশত, সে মরা ভাইয়ের গোশত সে খাচ্ছে। আল্লাহ সাথে সাথে বলতেছেন ফাকারিহতুমুহু, এটা তোমরা অত্যন্ত ঘৃণা করবে। অতএব স্মরণ করো, তোমার ভাইয়ের সমালোচনা করা সেটার চেয়েও ভয়ঙ্কর। যেমনটি তুমি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়াটা অপছন্দ করো, অনুরূপভাবে তুমি তোমার অন্য ভাইয়ের সমালোচনা করা, তার আত্মমর্যাদায় আঘাত হানে এরকম সমালোচনা করা অনুরূপভাবে অন্যায় কাজ, কবিরা গুনাহ। আল্লাহ সাথে সাথে বলেন, যখন এই কোনো ব্যক্তি এরকম তার পূর্বের অন্যায়ের কথা মনে করবে, তখন তার অনুশোচনা তৈরি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সান্ত্বনা দেন, যখন ব্যক্তি স্মরণ করবে আমার মধ্যে তো এই গুণ ছিল, আমি অনেক মানুষের ব্যাপারে এরকম পিছনে অনেক গীবত করেছি, অনেক অন্যায় করেছি, অনেক মানুষের সম্ভ্রম আত্মমর্যাদা নষ্ট করেছি, তখন তার ভিতরে অনুশোচনা তৈরি হবে। আল্লাহ সেই ব্যক্তিকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামে সমালোচনা করা গঠনমূলক সমালোচনার বৈধতা প্রদান করে। আপনি একজন ব্যক্তির মর্যাদা যাতে নষ্ট না হয়, যাতে তার আত্মমর্যাদা ঠিক থাকে, তার মর্যাদা ঠিক থাকে, তাকে ব্যক্তির অন্য মানুষের কাছে অপমানিত না করে তার ভুল সংশোধন করতে পারবেন, সেটা পদ্ধতি আছে। কিন্তু আপনি যদি তার পিছনে অন্য মানুষকে গিয়ে বলেন, তার মর্যাদা নষ্ট হবে। অনুরূপভাবে 10 জন মানুষের সামনে তার ভুলটা যদি তুলে ধরেন তাকে তাচ্ছিল্য করার সাথে, তখন তার মর্যাদা হানি হবে। হিতে হয় কি, আমরা অনেক সময় ভুল সংশোধনের জন্য মানুষকে বলি, অনেক ভুল তার তুলে ধরি, হিতে বিপরীত হয়। অনেক সময় দেখা যায় তাতে বিপরীত কাজ হয়, তার মধ্যে যে ভুলটা রয়েছে সেই ভুলটা আরো দ্বিগুণ বেড়ে যায় তার মধ্যে। তো ইসলাম কিভাবে গঠনমূলক সমালোচনার পদ্ধতি বলে, সেই বিষয়টা আমরা একটু আলোচনা করব। আসেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠনমূলক সমালোচনা করেছেন এবং গঠনমূলক সমালোচনার বৈধতা প্রদান করেছেন। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সুনানে আবি দাউদের মধ্যে এসেছে, 4958 নম্বর হাদিস, হাদিসের মান হাসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু মিরআতুল মুমিনি, এক মুমিন হচ্ছে আরেক মুমিনের আয়না। এক মুমিন হচ্ছে আরেক মুমিনের আয়না স্বরূপ। ওয়াল মুমিনু আখুল মুমিন, এক মুমিন হচ্ছে আরেক মুমিনের ভাই। ইয়াকুফু আলাইহি দাইআতাহু, সে অপর মুমিনকে তার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে রক্ষা করবে। ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইহি, এবং তার অনুপস্থিতিতে তাকে রক্ষা করবে। একটু গভীরভাবে যদি দেখি আমরা এই হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুমিন আরেক মুমিনের আয়না। এই কথা বলার কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুমিন আরেক মুমিনের আয়না, এক মুমিন আরেক মুমিনের ভাই। আমরা একজন মুমিন যখন ঈমান আনি তখন একজন আরেকজনের ভাই হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের সম্পর্কে আবদ্ধ করেছেন এক মুমিন আরেক মুমিনের সাথে। রাসূল বলেন এক মুমিন আরেক মুমিনের আয়না। এর কারণ হচ্ছে আয়নার সামনে আমরা যখন দাঁড়াই তখন নিজের চেহারা নিজে দেখতে পাই। নিজের চেহারার মধ্যে কোনো ধরনের ময়লা আছে কিনা সেটা দেখি, নিজের নাক দেখি, চোখ দেখি, কান দেখি। নিজের শরীর যত বড় আয়না হয় তত বড় শরীরের অবয়ব দেখা যায়। নিজের শরীরের দুষ্ত্রুটি আয়নার মধ্যে দেখা যায়। যখন ব্যক্তি আয়নার মধ্যে তার দুষ্ত্রুটি দেখে তখন সে সহজে তার শরীরের সমস্যাগুলো সমাধান করে। এখানের মধ্যে ময়লা আছে তখন সে ধুয়ে ফেলে। আয়না যেরকম নিজের শরীরের দুষ্ত্রুটিগুলা নিঃশব্দে, নিঃসংকোচে এবং গোপনে, আয়না যেরকম ব্যক্তিকে তার দুষ্ত্রুটি নীরবের একাকিত্বে দেখায়, অনুরূপভাবে একজন মুমিন আরেক মুমিনের ভুল দুষ্ত্রুটি গোপনে, নিঃশব্দে, সুন্দর মার্জিতভাবে তাকে দেখাইবে। সুবহানাল্লাহ, কি সুন্দর উদাহরণ! এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে জাওয়ামিউল কালাম। তিনি হচ্ছেন সংক্ষিপ্ত কথায় অনেক ব্যাপক অর্থবোধক নসিহা পেশ করতে পারতেন। তাহলে আমরা এক নম্বর পাইলাম যে অন্যের সমালোচনা আমরা কিভাবে করব? আয়নার মতো করব। আয়না যেরকম মানুষের শরীরের মধ্যে কোন জায়গায় নিখুঁত না, কোন জায়গায় ময়লা আছে, কোন জায়গায় সমস্যা আছে শরীরের, সেটা যেরকম আয়না লুকায়া চুপি নিঃশব্দে দেখায়, অনুরূপভাবে একজন মুমিন আরেকজন মুমিনের ভুল দুষ্ত্রুটি দেখাইবে, তবে সেটা আদবের সাথে, সেটা নীরবে, যাতে তার আত্মমর্যাদা রক্ষা হয়। অনুরূপভাবে সে তার সমালোচনা, তার ভুলগুলা ধরাই দেবে। সুবহানাল্লাহ। এবার আসেন, ভুল দুষ্ত্রুটি সমালোচনা করার ক্ষেত্রে প্রথম কথা আপনার নিয়ত ঠিক থাকতে হবে। আপনার নিয়ত যদি থাকে যে একজন ব্যক্তিকে অপমান করা, যে ওই ব্যক্তির ভুল ধরানো, মানে তারে 10 জনের সামনে এখন তার অবস্থা শেষ করে ফেলবো, কি ব্যাপার, আপনি তো এত বড় মানুষ, আপনার তো এই ভুল হওয়ার কথা না, আপনি 10 জনের সামনে তাকে তুচ্ছতাচ্ছিল্য করলেন, এতে তার ভুল ধরা উদ্দেশ্য নাকি তাকে অপমান করার উদ্দেশ্য? এই জন্য ভুল ধরা বা সমালোচনা করার জন্য প্রথম যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে যে ভুল ধরবে তার নিয়ত সঠিক থাকা, যে আমার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিকে সংশোধন করা। 1 নম্বর কাজ হচ্ছে সঠিক নিয়ত থাকা। আরেকজনকে আমি যখন সংশোধন করব, আমার নিয়ত থাকবে আল্লাহর উদ্দেশ্যে, যে ব্যক্তিকে আমি সংশোধন করব তার ভিতরে যে গর্হিত কাজ আছে, খারাপ গুণ আছে, সেটা যাতে আমি সংশোধন করতে পারি, আল্লাহ আমাকে সওয়াব দেবেন। ব্যক্তির আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে তার ভুলগুলো আমি ধরাইয়া দেব, তাকে অপমান করার জন্য না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করো, খারাপ কাজের ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করিও না। ভালো কাজে একে অন্যের সহযোগিতা করো, খারাপ কাজের ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করিও না। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় পাও, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই তিনি হচ্ছেন শাস্তি দেওয়ার ক্ষেত্রে কঠোর। তো
আমরা 1 নম্বর শর্ত পাইলাম, কারো সমালোচনা করার ক্ষেত্রে নিজের নিয়ত ঠিক থাকতে হবে, যে ব্যক্তিকে আমি তার আসলেই ভুলটা সংশোধন করার জন্য আমি তার ভুলটা ধরতেছি। কারণ দ্বীনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আদ-দীনু আন-নাসিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন যে দ্বীনটা হচ্ছে, এই ইসলাম ধর্মটা হচ্ছে নাসিহা, অন্য কাউকে উপদেশ প্রদান করা। আর এই উপদেশের বাণীটা কেমন হবে? কোমল ভাষায়, সফট কর্নার থেকে। আপনি যখন কাউকে দাওয়াত দেন, তখন দাওয়াত রাগারাগি হয়ে আপনি দেন না। আপনি একজন বিয়ের দাওয়াত দেওয়ার জন্য আপনি গেলেন একজনের বাড়িতে গিয়ে বললেন, এই কালকে আমার ভাইয়ের বিয়ে আছে, তুমি না আসলে কিন্তু তোমার একবারে কল্লা ফেলাই দিবি। ওরে বাবা, এটা দাওয়াত না হুমকি দিলেন আপনি? দাওয়াতের সুর তো এটা না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীনু আন-নাসিহা। আপনি দাওয়াত দিবেন, দাওয়াতের পরিবেশে কেমন? নিজে নমনীয় হয়ে সুন্দরভাবে আপনি দাওয়াত দেবেন। একজনের ভুল যখন আপনি ধরবেন, কোমল ভাষায়, তাচ্ছিল্যের সাথে না, ব্যক্তিকে সংশোধন করার নিয়তে। এক নম্বর শর্ত পাইলাম আমরা, কারো সমালোচনা করতে গেলে নিয়ত ঠিক থাকতে হবে, ব্যক্তিকে সংশোধন করা এবং সওয়াবের নিয়ত। 2 নম্বর শর্ত, যখন আপনি কারো সমালোচনা করবেন, সমালোচনা করার ক্ষেত্রে 2 নম্বর শর্ত হচ্ছে, ব্যক্তির সমালোচনা যখন করবেন, প্রথম দ্বিতীয় শর্ত হচ্ছে গোপনে সমালোচনা আপনি করবেন। কিভাবে? কাউকে প্রকাশ্যে অপমান না করে গোপনে তার দোষগুলো তাকে ধরিয়ে দেবেন। গোপনে তার দোষগুলো তাকে ধরিয়ে দেবেন। কারণ 10 জনের সামনে যদি তার ভুল ধরেন, সে কি হবে? অপমানিত হতে পারে, সে লজ্জা পাইতে পারে। যার কারণে গোপনে তাকে গিয়ে তার ভুলগুলো আপনি বুঝাইয়া আপনি তাকে বললেন। কিন্তু আমাদের সমাজে দেখেন, একটা যদি ওই যে সুই বাইর হয়, কারো সুই বাইর হইলে সেটারে আমরা, সে যদি অ্যান্টিপার্টি থাকে, আমরা এই সুইরে আমরা হাতটি বানায় ফেলাম। পাইছি রে একটা সুযোগ, তারে অপমান করার একটা সুযোগ পাইছি। এখন সেটা যদি সুই পরিমাণ তার একটা ভুল থাকে, সেটারে বিশাল বড় একটা সেমিনার বানাইয়া মাইকের সামনে, এই অমুকে এই ভুল করছে, এই ভুল করছে, তারে জুতা পিটা করতে হইবে, তারে অসম্মানিত করতে হইবে। কি রে ভাই, আপনি যদি মুমিন মুসলমান হয়ে থাকেন, তাহলে সে আপনার যদি ভাই হয়ে থাকে, তারে সংশোধন করার নিয়ত থাকে, তাহলে আপনি তো এভাবে তার সমালোচনা করতে পারেন না। আর এখন ফেসবুক হয়েছে, কোনো কিছু হয়ে গেলেই শেষ, ফেসবুকে শেষ, প্রচার করে দেয়। কেন? যেই ব্যক্তির সেই ভুলটা, আপনি কি ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ করে দেখেছেন? সেই ভুলটা তার কাঙ্ক্ষিত ভুল না অনাকাঙ্ক্ষিত ভুল? সে তো অনিচ্ছাকৃতভাবে ভুলটা করতে পারে। আপনি তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। ব্যক্তিগতভাবে যোগাযোগ করে যখন তার ভুলটা সমাধান হয়ে যায়, তখন তো আর বলার দরকার নেই পাবলিকলি। সম্মানিত হাজিরিন, এই জন্যে আমরা সমালোচনা করতেও জানি না, সমালোচনা সঠিকভাবে নিতেও জানি না। 2টা সমস্যা আমরা। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য পাইলাম, সমালোচনা করতে গেলে, কারো ব্যক্তির সমালোচনা করতে গেলে গোপনে তাকে এই ভুলটা ধরাই দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ দুনিয়াতে থাকতে গোপন করলো, গোপনে সংশোধন করলো, তার দোষ ত্রুটি গোপন রাখলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার কোনো ভাইয়ের দুষ্টুটি যদি দুনিয়াতে থাকতে গোপন রাখেন, গোপনে তারা সংশোধন করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের সামনে আপনার আমলনামায় গুনাহগুলা সবার সামনে বের করে দেখাইবেন না। গোপনে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে আপনার ভাইয়ের দোষ গোপন রেখে তাকে সংশোধন করেছেন, সেই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই গোপন রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষ গোপন রেখে গোপনেই আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত পাইলাম, গোপনে কোনো ব্যক্তির সমালোচনা করা মানে তার ভুলগুলো তাকে ধরায়া দেওয়া। 3 নম্বর গঠনমূলক সমালোচনা বৈশিষ্ট্য হচ্ছে কোমল এবং দয়ার সঙ্গে সমালোচনা করা। সফট কর্নারে নিজে রাগান্বিত হয়ে তার ভুলগুলো আপনি ধরবেন না, বিনয়ের সাথে। আল্লাহর হাবিব কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা এবং হারুন, ফাকুলা লাহু কাওলান লিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলেন ফাকুলা, ও মূসা এবং হারুন দুইজনকে বলতেছেন, তোমরা তার সাথে কথা বলো, অর্থাৎ ফেরাউনের সাথে কথা বলো। কিভাবে কথা বলো? কাউলান লিনা, লিন মানে হচ্ছে নরম ভাষায় তার সাথে কথা বলো। দেখেন, একজন পাপাচারী জালেম
এই জালেমের সাথে কথা বলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মূসা এবং হযরত হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের ভাই। মূসা আলাইহিস সালামের মুখের মধ্যে একটু জড়তা ছিল, কারণ ছোটবেলা তিনি আগুন খেয়ে ফেলেছিলেন, সেটা একটা ঘটনা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে আমি তো কোনো জায়গায় দাওয়াতি কাজ অর্থাৎ কথা বলতে গেলে একটু মুখে জড়তা হয়, আমার ভাইকে আপনি নবী বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের অনুরোধে, রিকোয়েস্টে তার ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানাইছিলেন। সুবহানাল্লাহ। তো মূসা হারুন দুইজন যখন ফেরাউনের সামনে নবুয়ত পাওয়ার পর গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফেরাউনের সামনে খবরদার, ফেরাউনের সামনে গিয়ে বড় গলায় বা আত্ম অহংকার নিয়ে কথা বলার দরকার নাই। ফেরাউনের সামনে যখন গিয়ে দাওয়াত দিবা তখন নরম সুরে, কোমল সুরে, সুন্দর মার্জিত হাসি মুখে তাকে দাওয়াত দিবা। জরুরি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কারো ভুল ধরার ক্ষেত্রে সে যদি জালিমও থাকে তাহলে আপনি তার ভুল বা সমালোচনা করবেন সুন্দর কোমল ভাষায়। সেটা কার পদ্ধতি? আল্লাহর পদ্ধতি। তাহলে সমালোচনা করার 3 নম্বর বৈশিষ্ট্য আমরা পাইলাম, কারো সমালোচনা করতে গেলে তার সামনে গিয়ে সুন্দর ভাষায় নরম সুরে তার ভুলগুলো ধরাই দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যাপারে কোমলতা পছন্দ করেন, যাতে সব ব্যাপারে তোমরা কোমল হও, নমনীয় হও, নমনীয় আচরণের মাধ্যমে তোমরা যাতে আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নরম এবং নম্রতাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভুল সংশোধন করতেন। অনেকগুলা ঘটনা আছে, অনেকগুলা উদাহরণ আছে, এর মধ্যে থেকে একটি ঘটনা আমি বলি। হাদিসটি এসেছে সহিহ ইবনে হিব্বানের 288 নম্বর হাদিস, বাইহাকিতে 11066 নম্বর হাদিস, মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিমে 6577 নম্বর 47 নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে বিশুদ্ধ। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ইহুদি কাছ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা ঋণ করেছিলেন, নিজের প্রয়োজনে না, একজন সাহাবীর প্রয়োজনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা একজন ইহুদির কাছ থেকে ঋণ করেছিলেন নির্দিষ্ট তারিখে পরিশোধ করার জন্য। একটি তারিখ দিয়েছিলেন যে আগামী অমুক তারিখ তোমার টাকা পরিশোধ করব। আরেকজন সাহাবীর প্রয়োজনে একজন ইহুদির কাছ থেকে ঋণ করছেন, টাকা ঋণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় উপস্থিত থাকলেন। জানাজা থেকে ফেরার পথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু, সাথে ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, এরকম করে বিভিন্ন সুনামধন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। এমত অবস্থায় ওই যে পাওনাদার ইহুদি, সে একটা চাদর গায়ে দিয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় আসছে। আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা থেকে ফিরতেছেন, প্রতিমধ্যে সেই পথে ওই ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর ধরে টান দিছে। টান দিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আমি যে তোমার কাছে টাকা পাই, এই টাকা পরিশোধ করো। আমি তো জানি তোমাদের বংশের খাসলত, তোমরা টাকা নিলে পরিশোধ করো না। যেটা বলি নাউযুবিল্লাহ। অথচ যেই দিন টাকা পরিশোধ করার কথা সেই দিনের আগেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা চেয়ে বসছে। অবস্থা বুঝেন। সাথে অনেক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা থেকে আসতেছেন। প্রতিমধ্যে একজন ব্যক্তি, তাও মুসলমান না, ইহুদি, একা একজন ব্যক্তি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর ধরে টান দিতেছে, এত জোরে টান দিতেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ের মধ্যে ব্যথা পাচ্ছেন, আর টান দিতেছে আর বলতেছে, মুহাম্মদ, তুমি আমার ঋণের টাকা পরিশোধ করো। আমি তো জানি তোমাদের খাসলত কি, তোমরা টাকা নিলে টাকা পরিশোধ করো না। চলো বলি নাউযুবিল্লাহ। সাথে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম। কি মনে করেন সাহাবীদের কি পরিমাণ রাগ হইতেছে যে এই বেটা আসলো কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা থেকে আসতেছেন, ওই বেটা ঋণের টাকা চাইতেছে, এমন ভাবে চাইতেছে, বেয়াদবির সাথে চাইতেছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত একজন সম্মানিত মানুষ, তাকে গায়ের চাদর ধরে টান দিতেছে আর বলতেছে ঋণের টাকা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাধারণ শুধু নবী ছিলেন না, সেই সময়ে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। আচ্ছা, কি মনে করেন দেশের একজন প্রধানমন্ত্রীকে একজন মানুষ ফকির বেটা আইয়া গলায় টান দিয়ে বলতেছে, এই তোমার কাছে আমি টাকা পাই, টাকা দাও।
কি অবস্থা হইবে? সাথে যে বডিগার্ড আছে, গণ্যমান্য মানুষ আছে, ওরা একেবারে পিষে ফেলবে না? একবারে কুটিলেই ব্যাপার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে ছিলেন খুব রাগান্বিত একজন দারাজ মানুষ। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর সহ্য করতে পারতেছি না, শুধু একটা ইশারা দেন, ওই বেটার গলা থেকে কল্লা ফালায় দিয়ে না। রাসূল কিছু বলতেছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থামো, কি বলতেছো? সে আমার কাছে টাকা পায়, সেটা তো সত্য কথা। তুমি বরং আমাকে বলতে পারতে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি ব্যক্তি টাকা পায়? যদি টাকা পায় সেটা পরিশোধ আপনি করেন। অথবা সেই ব্যক্তিকে তুমি বলতে পারতে যে আমার গলায় টান দিছে চাদর দিয়া, তাকে তুমি বলতে পারতে যে তুমি এইভাবে ব্যবহার করে টাকা চাইও না, তুমি আদবের সাথে বলো। কিন্তু তুমি বলতেছো তার কল্লা ফালাই দিতে, এটা কেমন কথা? কিন্তু সে যা করছে সেটা তো কল্লা ফালানোর মতোই, বেয়াদবের মতো চাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর যাও, ওই ইহুদির যে টাকা পায় সে টাকাটা তুমি পরিশোধ করে ফেলো, আর ব্যক্তির টাকা পরিশোধ করার পাশাপাশি তুমি আরো 32 কেজি খেজুর তাকে দিয়ে দিবে। 32 কেজি খেজুর তাকে দিয়ে দিবে। কিরে ভাই, এটা কি সুদ নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আদেশ মাফিক চলে আসলেন। আসার পর সেই ইহুদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মাফিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে প্রাপ্য টাকা ছিল সেই প্রাপ্য টাকা দিয়ে দিয়েছেন। প্রাপ্য টাকা দিয়ে দিয়েছেন, আর ইহুদিকে বললেন যে আপনার টাকা পরিশোধ করার তারিখ তো এটা না, আরো কয়েকদিন বাকি আছে, কিন্তু আপনি এই ব্যবহার করলেন কেন নবীর সাথে? আমার তো মেজাজ গরম হয়ে গেছে। তো সে কিছু বলতেছে না। তারপরে বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরো তার প্রাপ্য যে টাকা ছিল সেই টাকা দিরহাম বা দিনার পরিশোধ করার পর আরো 20 ছায় আমাদের ওজনের পরিমাণে 32 কেজি হয়, আরো 32 কেজি খেজুর তাকে প্রদান করবেন। ইহুদি বলল, কিরে, আমি যে টাকা পাই সেই টাকা দিলেই তো হয়, আরো 32 কেজি আমারে দিতেছেন কেন সাথে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ওরে ইহুদি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে আরো যে অতিরিক্ত এটা দিবেন, এটা তো তোমার পাওনা বা সুদ হিসেবেও না, এটা আমি যে তোমারে হুমকি দিছিলাম তোমার কল্লা ফালাই দিব, এই জন্য জরিমানা হিসেবে আমার উপরে জরিমানা পড়ছে যে ওমর, তুমি যেহেতু ওই পাওনাদারকে হুমকি দিছো তার কল্লা ফালাই দিবা, এই হুমকির জন্য তোমার উপরে জরিমানা, আর 32 কেজি খেজুর তুমি তাকে জরিমানা দিবা। কি মনে করেন? উদাহরণ দিচ্ছি কিন্তু সমালোচনা, একজন ব্যক্তির গঠনমূলক সমালোচনা কিভাবে করা যায়। আমরা হইলে কি করতাম? একবারে শেষ, পিছিয়ে ফেলাইতাম। কি রে বেড়া, তুই একজন রাষ্ট্রপ্রধানকে গলার ধরে টান দিতেছ, এরপরে আবার নির্দিষ্ট তারিখের আগে টাকা চাইছ। বেয়াদবির উপরে বেয়াদবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনুপম দৃষ্টান্ত দিয়েছেন। এই দুইটা কাজ যখন ইহুদি দেখলো, ইহুদি দেখার পর ইহুদি বলল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে, ওমর, তুমি কি আমারে চিনো? ওমর রাদিয়াল্লাহু বললেন, না, আমি তো আপনাকে চিনি না। ইহুদি বলল, আমার নাম হচ্ছে যায়েদ ইবনে সুনআ। যখন এই নামটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ এরকম কপালে উঠে গেছে, এরকম, তোমার নাম যায়েদ ইবনে সুনআ? যে আমি যায়েদ ইবনে সুনআ। যায়েদ ইবনে সুনআ কে? হযরত ওমর রাদিয়াল্লাহু চিনতেন যায়েদ ইবনে সুনআ কে। যে যায়েদ ইবনে সুনআর নাম শুনছি আমি, কিন্তু দেখি নাই, আজকে তোমাকে দেখলাম। যে যায়েদ ইবনে সুনআ হচ্ছেন ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় একজন আলিম। তৎকালীন কুরাইশে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিল যায়েদ ইবনে সুনআ। যে আপনি এত বড় একজন আলিম, ইহুদিদের মধ্যে এত বড় একজন পণ্ডিত, আপনি এত বড় একজন পণ্ডিত হয়ে এরকম মূর্খের মতো আচরণ কেন করলেন? যায়েদ ইবনে সুনআ একজন ইহুদি পণ্ডিত। সে বলল, আমি ছদ্মবেশে এসেছি, নবীর কাছে এসেছি। আমাদের তাওরাতের মধ্যে মুসা আলাইহিস সালামের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা বৈশিষ্ট্য পাইছি। সেই বৈশিষ্ট্যগুলো আমি একে একে মিলাইছি,
মিলানোর পর দুইটা বৈশিষ্ট্য আমি মিলানোর বাকি ছিল, এই দুইটা বৈশিষ্ট্য আজকে মিলাইছি আমি। কোন দুইটা বৈশিষ্ট্য? এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে কোনো ব্যক্তি রাগান্বিত কোনো আচরণ করে তিনি রাগ করবেন না। আর 2 নম্বর বৈশিষ্ট্য, তিনি ক্ষমাশীল হবেন। তিনি কোনো মূর্খ মানুষও যদি তার সাথে অন্যায় আচরণ করে তিনি তাকে ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল। এই দুইটা বৈশিষ্ট্য মেলানোর অপেক্ষায় আমি ছিলাম, কিন্তু আমি কোনো সুযোগ পাচ্ছিলাম না। আজকে ইচ্ছা করে আমি টাকা পরিশোধ করার বাহানা করে আমি এসেছিলাম। আজকে আসার পরে আমি দেখলাম এই দুইটা বৈশিষ্ট্য তোমাদের নবীর বৈশিষ্ট্যের মধ্যে, আখলাকের মধ্যে আছে। জরুরি সুবহানাল্লাহ। অতএব আর দেরি নয়, আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম এই নবীর বৈশিষ্ট্য তাওরাতের সাথে মিলাইয়া আজকে শেষ দুইটা বৈশিষ্ট্য আমি মিলাই ফেলছি। অমর, আমি তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আজকে থেকে তোমার নবীর উপর ঈমান আনলাম, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। জরুরি সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠনমূলক সমালোচনার অন্যতম একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা 3 নম্বর পাইলাম, কোনো ব্যক্তির সমালোচনা করার ক্ষেত্রে তার সমালোচনা করা যাবে গঠনমূলক, তবে 3 নম্বর শর্ত হচ্ছে কোমলভাবে তাকে বুঝায়া নম্রভাবে নরম সুরে তার ভুলগুলা সংশোধন করে দিবে। 4 নম্বর হচ্ছে আপনি তার ভুলগুলা, সেটা ভুল কিনা সেটা তো ধরাই দিতে হবে। একজন মানুষের শুদ্ধ জিনিস সেটা আপনি ভুল বলে প্রচার করে দিলে সেটা তো হবে না। কারণ এক এক মানুষের অভিজ্ঞতা জ্ঞান এক এক মাপের। একজন জ্ঞানী ব্যক্তি বা একজন মানুষ একটা কাজ করছে, সেই কাজটা আপনাকে ভুল প্রমাণ করতে হবে। এখন আপনার বুঝে সেটা ভুল, আরো 10 জনের বুঝে সেটা যদি ভুল না হয়, তাহলে আপনার একার দৃষ্টিতে সেটা ভুল বলে তো বিবেচিত হবে না। এই জন্যে প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি এবং জ্ঞান ভিন্ন। এই কারণে প্রথম কথা হচ্ছে ব্যক্তির এই জিনিসটা, কাজটা সেটা ভুল, এই ভুল হিসেবে সেটাকে আগে প্রমাণ করতে হবে। এই জন্যে আপনার কাছে যখন কোনো সংবাদ আসে, এই সংবাদটা আপনি আগে যাচাই করবেন। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই সমস্যা হয় সেটা হচ্ছে আমরা কোনো তথ্য যাচাই বাছাই করে না শুনেই ছড়াইয়া দিই, যেটাকে বলে গুজবে বিশ্বাসী, যে চালাইয়া দাও। একটা সংবাদ পাইছে, ফেসবুকে চালাই দিছে। এখন এই সংবাদের ভিত্তিতে এই যে বর্ষজোড়ায় ডাকাত বাইর হয়েছে, আসলে ডাকাত বাইর হয় নাই, এখন ডাকাত বাইর হয়েছে এই কথা বলে গোটা গ্রামবাসীর ঘুম হারাম করে দিছে, 1 সপ্তাহ শেষ। এই যে একটা তথ্য বিভ্রান্তি, এই তথ্য বিভ্রান্তির মাধ্যমে আপনি নিজে যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনুরূপভাবে যেই মানুষগুলোর সাথে এই মেসেজগুলো পৌঁছাচ্ছেন সেই মানুষগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই গুজবে যেরকম একটা পরিবার ধ্বংস হয়, একটা সমাজ ধ্বংস হয়, একটা গ্রাম ধ্বংস হয়, একটা রাষ্ট্র পর্যন্ত গুজবে কান দিয়ে ধ্বংস হয়ে যায়। এই জন্য এই তথ্য প্রযুক্তির যুগে আপনি একজন মুসলমান হয়ে যদি থাকেন, আপনি একটা তথ্য যখন পাবেন, সেটা আপনি যাচাই বাছাই না করে সেটা প্রচার করা আপনার জন্য কবিরা গুনাহ। রাসূল নিজে বলেন, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সে কোনো সংবাদ যাচাই বাছাই ছাড়াই প্রচার করে দেয়। দেখেন, একটা সংবাদ আপনি পাইলেন, পাওয়ার পরেই প্রচার করে দিলেন, সেটা সত্য না মিথ্যা যাচাই করলেন না। হয়তো কথাটা সত্য, কিন্তু আপনি প্রচার করে দিয়েছেন যাচাই বাছাই ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ব্যাপারেও বলেন সে মিথ্যাবাদী। আপনার উচিত হচ্ছে কোনো সংবাদ যখন আপনি প্রচার করবেন, তখন আপনার উচিত হচ্ছে যাচাই বাছাই করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও মুমিনরা, যখন তোমাদের কাছে কোনো সংবাদ আসে, কোনো মাধ্যম থেকে যখন সংবাদ আসে, বিশেষ করে ফাসিকদের কাছ থেকে যখন কোনো সংবাদ আসে, ফাসিক সেই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহগার, যেই ব্যক্তির বিশ্বস্ততার ব্যাপারে মানুষ প্রশ্ন তুলে, এমন কোনো ব্যক্তির কাছে বা মাধ্যমের কাছ থেকে যখন কোনো সংবাদ আসে, তখন তোমরা যাচাই বাছাই করো। ফাতাবায়ানু আন তুসবিহু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হয়তো দেখবে তোমাদের এই অজ্ঞতাবশত একটা সংবাদ বিভ্রান্তির কারণে একটা জাতি, একটা দেশ ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে তোমরা অনুশোচনা করবে তোমাদের এই তথ্য সম্প্রচার করার কারণে, কিন্তু তোমরা এই অনুশোচনা করার কারণে তো কোনো লাভ হইল না। তোমার এই তথ্য বিভ্রান্তির কারণে একটা জাতি ধ্বংস হয়ে গেছে, একটা এলাকায় ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে। এরপরে অনুশোচনা করে তো কোনো লাভ নাই। পরে দেখা যায় এই ব্যক্তিকে ধরছে, কার কাছ থেকে শুনছো সংবাদ? সে বলে আমি তো অমুকের কাছ থেকে শুনছিলাম। তারে গিয়ে ধরে, হ্যাঁ আমি তো শুনছিলাম ওই গায়েবী আওয়াজ।
কোনো দলিল নাই, নথি নাই, প্রচার করে দিচ্ছে। এটাই চলতেছে আমাদের সমাজে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে 4 নম্বর হচ্ছে, ব্যক্তিকে যখন আপনি সমালোচনা করবেন, আপনি নির্দিষ্ট প্রমাণ সহকারে সংবাদের ভিত্তিতে তাকে যাচাই করবেন। হুট করে কুই থেকে কুই একটা আজগুবি একটা খবর পাইছেন, সেটা যাচাই বাছাই না করে আরেকজনকে মারা আরম্ভ করছে, এই চুর যায়, তাকে ধরে একবারে মাইরে ফেলছে। মারার পরে দেখা যায় যাচাই বাছাই করে আসলে চুর, আসলে চুর না, আসছিল এখানে ওই নাইট গার্ড হিসেবে, সে ঘুরাঘুরি করতেছে, ওই শীতের দিন নাক মুখ বাঁধছে, কিন্তু হুট করে একজন বলছে এই চুর দর, আর সে দিছে দৌড়, তারে ধরে পরে মারছে। পরে দেখা যায় সে আসলে নাইট গার্ড, তারে চুর সন্দেহ করে মারছে। ওই যে আপনার এই যে চুর দর বলার কারণে যে একজন ব্যক্তির জীবন গেল, এটার দায়ভার কে নিবে? আর যারা এসে মায়েরে শরিক হয়েছে তারাও যাচাই বাছাই করছে না। ওই যে আরেকজন আন্ধা, সে বলছে চুর, এই কারণে আরো 10 জন চুর বলে মারছে, যাচাই বাছাই করে নাই। এটাই চলতেছে বাংলাদেশে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে, যখন আপনার কাছে কোনো সংবাদ আসবে, সেটা আপনার মুমিন হিসেবে অধিকার হচ্ছে সেটা আপনি যাচাই বাছাই করবেন। যে কোনো কথা আপনি পাইছেন আর শেয়ার করে দিচ্ছেন, সেটা মুমিনের আচরণ না। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম। আপনি ধারণা করলেন একজন ব্যক্তি হয়তো চুরি করছে, আপনি ধারণা করলেন হয়তো ব্যক্তি দুর্নীতির সাথে জড়িত বলে এই সংবাদটা প্রচার করে দিয়েছেন সমাজের মধ্যে। এই হয়তো সন্দেহজনক একটা তথ্য বিভ্রান্তির কারণে ব্যক্তির সম্মান শেষ। পরে যাচাই বাছাই করে দেখা যায় যে আসলে আপনি যেই অভিযোগে তারে অভিযোগ করছেন, সেই অভিযোগ থেকে ব্যক্তি নির্দোষ, কিন্তু আপনি যে প্রপাগান্ডা তার বিরুদ্ধে চালাইলেন, এই যে তার সম্মানহানি করলেন, সমাজে তার সম্মান নষ্ট করলেন, এরপরে সেই ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি প্রমাণ সহকারে নির্দোষ খালাস হইল। এই যে আপনি গুনার দায়ভার কি আপনি নেবেন? ব্যক্তি কি মাফ করবে? এতগুলা মানুষের সামনে আপনি তাকে শরম দিয়েছেন, তার ব্যক্তি মর্যাদা, তার পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো মাফ করবেন না যদি ব্যক্তি আপনাকে না মাফ করে। এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। এই জন্যে মনে হয় সে অমুক খারাপ কাজের সাথে সম্পৃক্ত, এই মনে হয় এই ধরনের ধারণা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার জন্য বলছেন। এই জন্য প্রমাণ ছাড়া কারো ব্যাপারে খারাপ ধারণা করাও অন্যায়। কে বলছে? আল্লাহ নিজে বলেন যে ইন্না বা'দাজ-যন্নি ইসম, তোমরা যে অহেতুক মানুষের ব্যাপারে খারাপ ধারণা করো সেটাও গুনার কাজ। ইন্না বা'দাজ-যন্নি ইসম, অধিকাংশ ধারণা সেটা গুনার কারণ হয় দাঁড়ায় ব্যক্তির। সম্মানিত হাজিরিন, এই জন্যে ব্যক্তিকে সংশোধন করার 4 নম্বর পদ্ধতি হচ্ছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার সমালোচনা করতে হবে গঠনমূলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যখন তোমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে, শালীন ভাষায়, দলিলের সাথে, প্রমাণের সাথে, ওয়াল মাউইজা, নরম সুরে ওয়াজ করে, আল হাসানা, সুন্দর ভাষায় মানুষকে ডাকো। আর যখন তর্কে লিপ্ত হবে তার সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তখন সুন্দরভাবে উত্তম কথা দিয়ে মানুষের সাথে তর্ক করো। তো আমরা বলছিলাম গঠনমূলক সমালোচনার শর্তগুলা। 5 নম্বর হচ্ছে অপমান বা তিরস্কার এড়ানো। কাউকে অপমান বা তিরস্কার করা, তার সমালোচনা করা বা তার ভুল ধরার উদ্দেশ্য থাকবে না তাকে অপমান করা বা তিরস্কার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষকে তোমরা মন্দ নামে ডাক দিও না। আরেকজনকে আপনি ডাকলেন, এই ল্যাংড়া দিকে আয়। আপনি যে এই যে ল্যাংড়া, সে তার পাও নাই, কিন্তু আপনাকে তাকে 10 জনের সামনে ল্যাংড়া বললেন, তাকে আপনি অপমান করলেন। আপনি আরেকজনকে খারাপ, অর্থাৎ এরকম, আমি উদাহরণ দিচ্ছি না, এরকম করে অনেক মন্দ নামে আমরা মানুষকে ডাকি, যেটা 10 জনের সামনে তাকে সে অপমান বোধ করে। এরকম কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সামনে আপনি যখন অপমান করবেন, সেটা একটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ নিজে বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মানুষকে মন্দ নামে ডাক দিও না। যে নামে ডাক দিলে, যেই শব্দের মাধ্যমে ডাক দিলে সে অপমানিত হয়, সে তিরস্কৃত হয়, এই ধরনের শব্দ প্রয়োগ করে কাউকে সম্বোধন করবে না।
অতএব 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, কাউকে আমি যখন সমালোচনা করব, আপনি চুরের সমালোচনা করবেন, আপনি বলবেন এই চুরের বাচ্চা দিকে আয়। আচ্ছা, এই কথা বলার কারণে সে কি সংশোধন হইবে? সে তো সংশোধন হইবে না, সে অপমানিত হবে, আপনার উপর রাগ করবে, আপনার কথাও সে শুনবে না। এই জন্যে আপনি কাউকে, সে যদি স্পেসিফিক খারাপ মানুষ থাকে, এই খারাপ নামেও আপনি তাকে সম্বোধন করে ডাক দিয়ে নসিহত করার অধিকার রাখেন না। কারণ এই ধরনের অপমান করার মাধ্যমে তাকে যদি আপনি ডাকেন, পরবর্তীতে আপনার নসিহত তো সে শুনবে না। এই জন্য কাউকে মন্দ নামে ডাকা যাবে না। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় চুর জেলে ঢুকে, সে বাইর হয়ে যে সময় এটা ডাকাইত হয়ে বাইরে, ডাকাইতরে পুলিশে ঢুকায় জেলের মধ্যে, সে ওই বড় খুনি হয়ে বাইরে কেন হয়? আমাদের সমাজে দেখা যায় সমাজের মানুষগুলো যে চুরি করে তারে ভালো হওয়ার সুযোগ দেয় না। ভালো হওয়ার সুযোগ দেয় না এর এক নম্বর কারণ হচ্ছে যে চুর, তাকে প্রকাশ্যে যখন আপনি চুর চুর বলে সম্বোধন করবেন, সমাজে যখন মার্কা মারা চুর হয়ে যাবে, সে মনে করবে আমি যখন চুর মার্কা মারা হয়ে গেছি, তাহলে চুরি বাদ দিয়ে লাভ কি? মসজিদে গেলেও আমারে বলে চুর, ওয়াজের প্যান্ডেলে গেলেও বলে চুর, তাহলে আমি আর চুরই থাকি। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, আপনি কাউকে মন্দ নামে ডাকবেন না, তাকে ভালো হওয়ার সুযোগ দিবেন। হ্যাঁ, মন্দ কাজ সে করতে পারে, কিন্তু তাকে ভালোভাবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দ্বীনের পথে আপনি আনবেন, তাকে কাছে টেনে নেবেন, কোমল সুরে তাকে আপনি দ্বীনি নসিহত করবেন। ভালো মানুষকে তো ভালো নসিহত করা যায়, খারাপ মানুষকে ভালো করা সেটা না একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো আপনি ভালোকে শুধু ভালো বলবেন। এই জন্যই তো উম্মতে মুহাম্মদীর 2 নম্বর বৈশিষ্ট্য ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করা। আর মন্দ কাজের নিষেধ করতে গেলে হিকমত লাগে, ধমক দিয়া, থাপ্পড় 2টা দিয়া সব সময় ভালো করা যায় না মানুষকে। সম্মানিত হাজিরিন, 5 নম্বর বৈশিষ্ট্য আমরা পাইলাম, কারণ সমালোচনা বা গঠনমূলক সমালোচনার ক্ষেত্রে উদ্দেশ্য থাকতে হবে কাউকে অপমান বা তিরস্কার না করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তুমি ওয়ালা তাস্তাউিল হাসানা, ভালো কাজ এবং মন্দ কাজ কখনো সমান হতে পারে না। আল্লাহ বলেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, হাসানাত অর্থাৎ ভালো কাজ, আর আস-সাইয়্যা এবং মন্দ কাজ, এই ভালো এবং মন্দ কাজ 2টা এক হইতে পারে না। সেক্ষেত্রে তুমি কি করবা? ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দ কাজকে পরিবর্তন করে দিবা ভালো কাজের বিনিময়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি কোনো খারাপ কাজ দেখবে, তখন সেটাকে ভালো কাজের মাধ্যমে কনভার্ট করে ফেলবে। একজন খারাপ কাজ করতেছে, সেই খারাপ কাজের বিরোধিতা খারাপ কাজ দিয়ে হয় না। একজন মারামারি করতেছে, আপনি কি করলেন? সেটাকে প্রতিহত করার জন্য লাঠি একটা নিয়ে আরো মাইর শুরু করলেন, মানে মাইরের উপরে মাইর। এটা কি সমাধান হইবে? আরো মাইর শুরু হইবে। এই জন্য খারাপের বিপরীতে খারাপ না। আল্লাহ নিজে বলেন যে ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দের বিপরীতে ভালো, মন্দকে পরিবর্তন করবেন ভালো দিয়ে। কেউ খারাপ ব্যবহার করলো, সেই খারাপ ব্যবহারকে আপনি ভালো ব্যবহারের মাধ্যমে পরিবর্তন করবেন। এটাই হচ্ছে আল্লাহর পরামর্শ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 6 নম্বর হচ্ছে, কারো গঠনমূলক সমালোচনার ক্ষেত্রে আরেকটা বিষয় সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে অহংকার বা আত্মগরিমা না থাকা, যে নিজেকে বড় না মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা, তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না, ভালো মনে করো না, অধিক ভালো মনে করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কে, সবচেয়ে মন্দ কে, সেটা আল্লাহ ভালো জানেন। অতএব তুমি যাকে নসিহত করতেছো সে তোমার থেকেও ভালো হইতে পারে, যার কারণে নিজেকে বেশি মনে করবা না। কারো ভুল যখন সংশোধন করবা, তখন নিজের বড় হেডামওয়ালা মনে করবা না, যে আমি তার ভুল ধরতেছি, এরকম করবা না। বরং নিজেকে নমনীয় করে, নিজেকে ছোট করে আরেকজনের তুমি সমালোচনা করবা। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্যের সাথে, রাগ করা যাবে না। রাগ করে ভুল সংশোধন, রাগ করে কারো ভুল সংশোধন করা যায় না, ধৈর্যের সাথে সংশোধন করতে হয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সাথে যারা অবিচল থাকে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব পুরস্কৃত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা আলোচনা করছিলাম
গঠনমূলক সমালোচনার সময় এবং পরিস্থিতি বুঝে মানুষের সমালোচনা করতে হবে, তার ভুল ধরায় দিতে হবে। এই মোটামুটি 8টা বৈশিষ্ট্য বললাম, কারো ব্যাপারে কারো ভুল ধরা এবং গঠনমূলক সমালোচনা করা। আমরা যাতে সমালোচনাকে ভালো দিকে নেই এবং কারো সমালোচনা করার ক্ষেত্রে এই 8টা বৈশিষ্ট্য আমরা ফলো করি, তাহলে ব্যক্তি সংশোধন হবে এবং আমিও সংশোধন হব, আমাদের সমাজ সংশোধন হবে। আমরা শুধু সমালোচনাকে একটা গীবত হিসেবে না নিয়ে যদি সমালোচনাকে আমরা মন্দের উৎখাত হিসেবে নেই এবং সমালোচনাকে গঠনমূলক পদ্ধতিতে নেই, সেটা যেমন ইবাদত হবে, এই ইবাদতের কারণে ব্যক্তি সংশোধন হবে, সমাজ পরিশুদ্ধ হবে এবং আমাদের মধ্যে যত বিশৃঙ্খলা আছে সেগুলো উৎখাত হবে এবং আমরা পরস্পরের মধ্যে বন্ধু হিসেবে আমরা সম্মিলিত হতে পারবো। যেমনটি আল্লাহ রসুল বলেছেন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। আয়না যেরকম নীরবে তার সামনে যে ব্যক্তি দাঁড়ায় তার ভুলগুলা ধরায় দেয়, নীরবে অনুরূপভাবে এক মুমিন আরেক মুমিনের ভুলগুলা ধরায় দেবে নীরবে। তাতে কি হয়? বন্ধুত্বপূর্ণ আচরণ তৈরি হবে। কারণ এক বন্ধু আরেক বন্ধুর ভুলগুলা ধরায় দেয় নীরবে, শত্রু ভুল ধরায় দেয় সবার সামনে, এটা হলো শত্রুর পরিচয়। আর বন্ধু ভুল ধরায় দেয় অন্তরঙ্গ মুহূর্তে, এই গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা করলাম এগুলো বুঝার তৌফিক দান করুক। যদি আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি, তাহলে আমাদের এই সমাজ থেকে, রাজনীতি থেকে, আমাদের ধর্ম থেকে এই বিভেদ এবং রাজনীতির এই বিভেদ থাকবে না। আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ একটা সমাজ এবং রাষ্ট্র করতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে কবুল করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।